ও তো সরি রে দোস্ত আগে গেছে গেছে আমাদের পাঁচ আমরা কি করব তোর এই আসাটাই হইলি হ্যাঁ তুমি হইছে তো এ ভাই আপনি যদি খারাপ দেখি আইফোন ফেলে দিলি সেখানেই মদ বিক্রি সেখানেই গাঁজাখোর চলো চলো আগে গিয়ে ধরি যে আসামি কি ধরি আপনি কি দেখতে পাচ্ছেন তুই তো দেখছিস আমি তো দেখছি না কি দেখতেছিস কো আমার কাছে স্যার দান ভাই দিয়ে গেছে জমা দে কি জায়গায় তো আমি তোর সব ধর দোস্তের কাছে ফোন দিলাম যে চলে আসতেছি এখনো কোনো আসার ভাব বুব নাই কোনে গেছিস সে হ্যাঁ দে আবার ফোন দিবি এ তুই কোনে আমি যে জায়গায় এসে বসে আছি রে মাহিমের ডাক দিয়ে নিয়ে আয় আমরা তার সঙ্গে আমরা গাড়ির ভিতরে আমার ইস বিস করতেছি আমার ধৈর্য আর সহ্য হচ্ছে না তাস খেলার সময় এই পকেটে টাকা না তাস খেলার সময় হয়ে গেছে এখনো আসছে না এ তুই কই দোস্ত দুজন করে আসছি আমরা ও তো সরি রে দোস্ত আগে গেছে গেছে আমাদের পাঁচটা কিছু চলো বাসের না রে বন্ধু পাশের শালারা কি করব তোর এই আসাটাই হইলি হ্যাঁ তুমি হইছে তো এ ভাই আপনি যদি খারাপ দেখি এই কি এত রাগ হয়েছে তুই আইফোন ফেলে দিলি আইফোন করতে আমার মনে তোর চেপে খায় ফেলা দে আমার তুই তুই আমার মন মধ্যে ঠিক পাচ্ছিস তোর মনে চিবিয়ে খায় ফেলা দে আমার এত রাগ হচ্ছে রে তাও আছে দুইজন মোট তিনজন কুড়ি খেলা লাগবে আমি মেডাল খেলবি দিলাম আর কুড়ি খেলবি দাদা আইফোন হ্যাঁ দাও ফোন দাও টাকাটা আনছিস রে সেদিন তো কোন দুইটা পুর নিয়ে এসে আর 20,000 টাকা বাকি আরে তোর সাথে বেশি আনছিস তুই আনছিস কি আনবি আনছি আমি কোনো অংশে কমান আমি টাকা না নিয়ে খেলা আচ্ছা ঠিক আছে খেলা কত টাকা দেখ দেখ টাকা টাকা আচ্ছা ঠিক আছে It's 3:35 p.m. টাকাটা সব আমার পরে আসবে না স্যার বলছেন স্যার গ্রামে হাট বাজারে কোনো আসার জন্য নাই যেখানে যাই সেখানে তাস খেলা সেখানেই মদ বিক্রি সেখানেই গাঁজাখোর বলছেন স্যার আজকে যারা তাস খেলে তাদের সবগুলোকে ধরতে হবে বলছেন ধরতে হবে চলো চলো আগে গিয়ে ধরি স্যার যে আসামি কি ধরি 2 দিন পর না 3 দিন পর সে আসামিগুলো সকলগুলো ছাড়া পাওয়া যায় আজকে ধরবো ধরে একদম ডাইরেক্ট কোর্টে চালান দিয়ে দেবো আজকে সবগুলোর যার যার ধরবো সবগুলো একবার ডাইরেক্ট কোর্টে চালান দিয়ে দেবো আজকে তারপর থানায় রাখবো না থানায় রাখলে কিছুক্ষণ পরে ওর আম্মা আসে ওর বাবা আসে এলাকার চেয়ারম্যান আসে আসার পরে চলে যায় কিন্তু সে কিন্তু তার শিক্ষা পায় না কিন্তু যার যার ধর্ম একেবারে কোর্টে চালান করে বলি স্যার আমি যা দেখতে পাচ্ছি আপনি যা দেখতে পাচ্ছেন কি তুই তো দেখছিস আমি তো দেখছি না কি দেখতেছিস কো আমার কাছে স্যার দান ভাই দিয়ে গেছে বুঝছেন স্যার কিসের দান স্যার বিলাসখোর মানে আমার এলাকায় বিলাসখোর কোন স্যার ওই দেখেন প্লাস তাই তোরে এই ডেনের টাকাগুলো দে জমা দে কি জায়গায় তো আমি দিতেছি এই যে গেলাম আমি পারলাম সেটা তো মনে নাই বন্ধু আমাদের পিছা বাড়া গেল পিছা বাড়া গেল না আর আছে আর তোর সবগুলো ধর গেল কানে কনে গেল স্যার পাইছি কি আসামি কই ওই দেখেন স্যার লাঠি দেখছিস তো বাড়াতে ভালো ভালো করছিস বাড়া স্যার আমি বাড়াচ্ছি স্যার আই বাড়ি আই ধরো স্যার স্যার আমার মারেন না পুলিশ
আর একটা বাড়িও নাই। বলতেছি স্যার আপনারা পুলিশের লোক হতে পারেন কিন্তু মারার অধিকার নেই। আর আমি চেয়ারম্যানের ছোট ভাই। আমি চেয়ারম্যানের ভাই, আমি তাস খেলবো, জুয়া খেলবো, মদ খাবো, তো আমার কি? আমার সরকার দায়িত্ব দিয়েছে টাসখোর মদখোর জুয়া খেলগুলো ধরার জন্য, আমি ধরতে আইছি। কোনো এমপি কোনো কথা হবে না। শোনো, আমার বড় ভাইয়ের কাছে শুধু একটা ফোন দেবো, তোমাদের আগুন পানি সব ঠান্ডা হয়ে যাবে। 017295588। হ্যালো, আসসালামু আলাইকুম। বলতেছি আমরা খোকসা থানা থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ স্যার আমার সাথে। হ্যাঁ বলতেছি কি বাসের আপনার কি হয়? ওষুধ মিলে কামে লাগতেছে। বাসে আপনি ভাই বলতেছি কি আপনার ভাই তো আসছে গা জোয়া খেলে ধরা পড়ছে, কি করবো? ছেড়ে দেবো? আরে না, ছেড়ে দেওয়া তো হয় না, আমরা ওকে কোর্টে চালান করে দিই। স্যার আপনি কি বলেন স্যার, ওকে কোর্টে চালান করে দিই। আর কি টাকা? আরে এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমরা দেখতেছি, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি চেয়ারম্যান বলতেছি। আমার ভাই ধরা পড়ছে, কি কারণে? আর ও তো স্যাম্পল ব্যাপার, আমার ভাই ধরা পড়ছে স্যাম্পল ব্যাপার। আমার ভাই বাচ্চার আলী আর কিরা কিরা ধরা পড়ছে, একজনই। ওরে তাড়াতাড়ি সাইড দাও, ঠিক আছে? যা কিছু লাগতেছে ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? হ্যাঁ বলতেছি যে আমি আসতেছি, ঠিক আছে? আর আমি একটা চেয়ারম্যান মানুষ, আর আমার ভাই ধরা পড়ছে, মান সম্মান তো সব গেল রে। আরে সর্বনাশ। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? হ্যাঁ আল্লাহ আছেন? ভালো। বলছিস কি বলছি কি স্যার, যাই আনছেন না আনছেন, আর নামে নিতে বড় বিপদ হচ্ছেন। আপনি স্যারের সাথে হালকা কথা বলেন, পরে আমি দেখতেছি। স্যার, চেয়ারম্যান সাহেব কেমন হ্যাঁ, আছেন? আল্লাহ রাখছে ভালো। কেমন আছেন? এই তো ভালো। আমাকে তো অনেক যতগুলো এসপি আছে সবটি চেনে। নতুন আপনি জয়েন করেছেন তো, আমি আমাকে চিনতে পারেন। হ্যাঁ আমি এই প্রথম আসছি এলাকায় আসে, কিন্তু স্যার, আমার বাড়িতে 3 দিন একটা গেছিল। তোমার বাড়িতে 3 দিন হ্যাঁ গেছিল? দাওয়াত দিছিলাম, ভালো তো আসছে। এলাকার তো অবস্থা তো খুবই খারাপ, আপনার এলাকার অবস্থা। কি অবস্থা খারাপ? এই যে আশপাশ হাট বাজার সব টাস খেলে বেড়ায়, গ্রাম মদ গাঁজা খেয়ে বেড়ায়। এই যে আজকে তো আপনার ভাই নাকি শুনলাম, দুটো নাকি আপনার ভাই বাসের, আমি তো তো টাকলায় ধরছি আমি সরাসরি হাতে নাতে। শোনো, আমি তো দেখছি অনেকই যে আমার ভাই তো ওই ধরনের লোক ছিল না তাস খেলা। হয়তো কোনো পামে টামে পড়ে হয়তো তাস ওর খেলতে- সাথে ছিল, ওই দুজন ধরতে পারে না, পালা গেছে, কিন্তু আপনার ভাই ধরছি আমরা। আচ্ছা এখন স্যার কি ব্যবস্থা? টাকা আছে, ঠিক আছে? বলছি কি আমি আপনার ভাই রয়া কাজকে দিচ্ছি। ঠিক আছে। আরে তোর জন্য তোর মান সম্মান আমার থাকলো না রে। দেখতেছি রে এই কি আমার মান সম্মান সব দেশে কি একবারে শেষ করে দিবি নাকি? ভাই আমি আর দ্বিতীয়বার কোন জীবনে তারপরও দেখি শুনে কাজ করা লাগবে। এমন কাজ করিসনি যে আর বলতে স্যার। ভুল ভবিষ্যতে আমার যে মান সম্মান চলে যায়। আচ্ছা আচ্ছা, না 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 না, ছেলে ভালো, ছেলে ভালো আছে। আর স্যার বলতে যে এই ছেলে প্রথম ওরে বছর কি কামড়ে ছেলে শুনি। নতুন এসপি আছে, তারপরেও আমার কাছে এই এসপি বলে শুনতেছি জয়েন করার আগে 2 দিন আগেই আসে। আমি ওই অমুক দেশে পূর্ব আমবাড়িয়া একটা সালিশ ছিল, সেই সালিশে গেছিলাম, ঠিক আছে? তারপরে আবার গেছি ওই দক্ষিণ আমবাড়িয়া, শুনতেছি জালসার জন্য কিছু দান মান করার জন্য ওখানে গেছি। যে চেয়ারম্যান কিছু কি উপস্থিত করবো কিনা সেটা বলতেছে। তোর জন্য কি মান সম্মান থাকবে? ভাই তুমি তুই এমন কাজ করিসনি যাতে আমার গ্রাম অঞ্চলে মান সম্মান না বজায় হয়, ঠিক আছে? ভাই হ্যাঁ হ্যাঁ আমি যে তোমার ভাই, তুমি এটা মানো? হুম হুম তোমার আদর ছোট ভাই মানো? তাইলে তুমিও আমাকে এই কারণে তুমি আমাকে ধমকাচ্ছ, খুব কষ্ট পেলাম ভাই, মাইন্ড করলাম।